মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। অন্তত তেহরানের সাম্প্রতিক বক্তব্যগুলোর দিকে তাকালে তেমনই ইঙ্গিত মেলে। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলার সিদ্ধান্ত নেয়, তবে তেহরানের জবাব কেবল সীমিত পাল্টা হামলার মধ্যে আটকে থাকবে না। ওয়াশিংটনকে উদ্দেশ্য করে ইরানের শীর্ষ নেতৃত্বের বার্তাটি বেশ পরিষ্কার। কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে পুরো অঞ্চলকেই এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেওয়া হবে। সামরিক ও কৌশলগত দিক থেকে ইরানের এই হুমকির ভাষা আগের যে কোনো সময়ের চেয়ে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। দেশটির পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্ট করেই বলেছেন, যেখান থেকেই হামলা আসুক না কেন, সেই সামরিক ঘাঁটি ও উৎসকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। তার ভাষায়, ইরানে হামলা হলে পুরো অঞ্চল প্রস্তুর যুগে ফিরে যাবে। এই চরমপন্থী বাগাড়ম্বরের পেছনে অবশ্য একটি নির্দিষ্ট ভূরাজনৈতিক প্রেক্ষাপট কাজ করছে। তেহরানের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন যে একটি বড় ও দ্রুতগতির সামরিক হামলা চালালেই ইরানকে নতজানু করা সম্ভব। আর ঠিক এ জায়গাতেই তেহরান আগাম সতর্কবার্তা দিয়ে রাখতে চাইছে যে এমন যে কোনো পদক্ষেপের ফল হবে ধ্বংসাত্মক। সংঘাত যদি সত্যি বাধে, তবে তা শুধু রকেট বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের কর্মকর্তা মোহাম্মদ বাঘের জোলখাদের কথায় অন্তত তেমনটাই আভাস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ও নৌ অবরোধ নীতির বিপরীতে তিনি কেবল হরমুজ প্রণালী নয়, বরং আরও কিছু গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। এই হুমকির অর্থনৈতিক প্রভাব কতটা ব্যাপক হতে পারে তা সহজেই অনুমেয়। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী। এর আগে বিভিন্ন সময় এই জলপথে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা দেখা গেছে তা আমাদের অজানা নয়। এখন যদি নতুন করে আরও কিছু সমুদ্রপথ বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তবে মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংকট খুব দ্রুতই একটি বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে। এমন পরিস্থিতির চড়া মাশুল কেবল বিশ্ব অর্থনীতি বা জ্বালানি বাজারকেই নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রকেও দিতে হতে পারে। তবে দিন শেষে বর্তমানের এই বাকযুদ্ধ বাস্তবে রূপ নেবে কিনা, নাকি পুরোটাই এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ, তা বুঝতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।